এই পর্বে আমরা ব্লব, ব্রাশ টুল, পেন, ব্রাশ টুল, পেন্সিল ইত্যাদি সম্পর্কে জানব। ফটোশপে অনেকে ব্রাশ টুল দিয়ে আগে ব্যবহার করেছেন। ফটোশপের ব্রাশ টুলের মতোই ইলাস্ট্রেটরেও কিছু ব্রাশ টুল রয়েছে, তবে ফটোশপে যে ব্রাশ টুল সেই পেন ব্রাশ টুল ইলাস্ট্রেটরে ব্রাশ করার জন্য সবচেয়ে ভালো যেই টুলটি সেটি হচ্ছে ব্লব ব্রাশ টুল। এটি দিয়েই ব্রাশ টুলের সবচেয়ে ভালো কাজ করা যায়। প্রথমে আমরা একটি নতুন ডকুমেন্ট তৈরি করি। কন্ট্রোল এন চেপে আমরা একটি নতুন ডকুমেন্ট আনি। এরপর এখান থেকে আমরা ব্লব ব্রাশ টুলটি সিলেক্ট করি। আমরা ফিল কালার কালো দিই এবং স্ট্রোকটি আমরা নন দিয়ে দিই। ফিল কালারটি উপরে থাকবে। এখন দেখুন ব্লব ব্রাশ টুলটি আনার পর এখানে একটি ব্রাশের আইকন রয়েছে এবং সাথে একটি স্কোয়ার সাইজের রাউন্ড আকারে একটি আইকন রয়েছে। এটি দিয়ে আপনি আপনার খুব সহজে আপনি যে কোনো কিছু আপনি পেইন্ট করতে পারবেন। দেখুন এটি ব্রাশ করার পর একটি আলাদা শেপ তৈরি হচ্ছে, অর্থাৎ নিজে নিজেই কিছু প্রয়োজনীয় ক্লিয়ারেন্স তৈরি করে নিচ্ছে, যেটি এই ব্রাশ টুলের একটি অন্যতম ফিচার। এছাড়াও ধরুন আমরা এটি ডিলিট করে দিলাম, কারণ আমি অত ভালো আর্টিস্ট নই। ধরা যাক আমরা প্রথমে একটি রেক্টেঙ্গল টুলের সাহায্যে একটি সার্কেল নিলাম, একটি ট্রায়াঙ্গল নিলাম। এবার আমরা যদি ব্লব ব্রাশ টুল দিয়ে এটির উপর পেইন্ট করি, ইচ্ছা করলে আমরা এই ব্লব ব্রাশ টুলের সাইজ বাড়াতে বা কমাতে পারি। ব্রাশের সাইজ বাড়ানোর জন্য ব্র্যাকেট কি রাইট ব্র্যাকেট কি চাপি এবং সাইজ কমানোর জন্য লেফট ব্র্যাকেট কি চাপি। তো আমরা একটু বড় করি, সাইজটি আপাতত এই সাইজ করি। এবার আমরা এটি এভাবে ব্রাশ করি, সম্পূর্ণ আমাদের প্রয়োজন মতো আমাদের নিজেদের মেধা খাটিয়ে আমরা আমাদের ডিজাইন তৈরি করব। এখন আমরা যদি এটি সিলেক্ট করি তাহলে দেখব যে এটি ব্রাশ করা হলেও এর নিজস্ব কিছু প্যাচ তৈরি হয়েছে, অর্থাৎ এটি সম্পূর্ণ এডিটেবল, যেটি ব্লব ব্রাশ টুলের সবচেয়ে বড় সুবিধা। আপনি অন্যান্য টুল দিয়ে আপনি যেমন এই ব্রাশ টুল দিয়ে পেইন্ট করলে সেটি এরকম প্যাচ তৈরি হবে না। তো এই প্যাচগুলো আপনি খুব সহজে আপনি চেঞ্জ করে নিতে পারেন। এছাড়া আপনি আলাদাও কিছু ডিজাইনও তৈরি করে নিতে পারেন, যেমন ইরেজার টুলটি আমরা এখান থেকে সিলেক্ট করে নিলাম। এবার আমরা প্রয়োজনীয় স্থানে আমরা এটি রিমুভ করে দিতে পারি। দেখুন কোনো রকম ঝামেলা ছাড়াই প্যাথ ফাইন্ডার বা রেক্টেঙ্গুলার টুলের ঝামেলা ছাড়াই আমরা ব্রাশ টুল দিয়ে ব্লব ব্রাশ টুল দিয়ে কত সুন্দর যে কোনো প্রয়োজনের ডিজাইন আমরা তৈরি করে নিতে পারি। শুধু তাই নয়, এটা দিয়ে আপনি ইচ্ছে করলে অনেক মজার চেহারাও আঁকতে পারেন বা মজার কিছু করতে পারেন। আপনার হাতে যদি ডিজাইন অনেক সুন্দর হয় সেক্ষেত্রে আপনি এটা দিয়ে কাজ করতে পারেন। এছাড়াও গ্রাফিক্স প্যাড নামে কিছু প্যাডস রয়েছে যেগুলো দিয়ে আপনি হাতেই ডিজিটাল প্যানের মতো ওগুলো দিয়ে আপনি ডিজাইন করতে পারবেন, সেক্ষেত্রে আপনি অনেক সুন্দর সুন্দর ডিজাইন করতে পারবেন। তো এখানে আমরা মাউস দিয়ে আপাতত কাজ করি। দেখুন এটি আমি যখন ব্রাশ করি এটি অটো ক্লিন আপ হয়ে যায়। একটা ফানের মতো আমরা একটি আমাদের প্রয়োজনীয় এটি তৈরি করে নিচ্ছি। এভাবে আপনি খুব সহজেই যে কোনো কিছু আপনি এভাবে ব্লব ব্রাশ টুলের সাহায্যে আপনি তৈরি করে নিতে পারেন। এবার আমরা অন্য টুল সেগুলো সম্পর্কে জানব। এখানে দেখুন আরও কিছু টুল রয়েছে, সে হচ্ছে পেন্সিল টুল, স্মুথ টুল, প্যাথ ইরেজার টুল। এগুলো অনেকটা এই ব্লব ব্রাশ টুলের মতোই, তবে এটি হচ্ছে পেন্সিল, অর্থাৎ সূক্ষ্ম আইকন হবে, সূক্ষ্ম রেখা হবে। এগুলোর কাজ খুব বেশি প্রয়োজন হয় বলে মনে হয় না। সাধারণত ব্লব ব্রাশ টুল দিয়ে ইলাস্ট্রেটরে সবচেয়ে বেশি কাজ করা হয়। এটি দিয়ে ধরুন আমরা একটি ফুল আর্ট করি। এখানে আমরা ব্ল্যাক কালারটি সিলেক্ট করে দিতে পারি।
এছাড়াও এখানে কিছু অপশন রয়েছে যেটি চেঞ্জ করা যায়। এখানে ডাবল ক্লিক করলে এরকম কিছু অপশন দেখতে পাবেন। স্কিপ সিলেক্টর এটি চেক করে দিবেন। এছাড়াও স্মুথনেস ইত্যাদি ইত্যাদি আপনি ইচ্ছা করলে আপনার প্রয়োজন মতো দিয়ে দিতে পারেন। সব কিছুই আপনার নিজের উপর ডিপেন্ড করবে, অর্থাৎ এটির সাহায্যে আপনি প্রয়োজনীয় কাজ করতে পারেন। তবে এখানে আরেকটি কিছু অপশন রয়েছে, যেমন স্মুথ টুল। স্মুথ টুলের কাজ হচ্ছে, ধরা যাক আমরা প্রথমে পেন্সিল টুলের সাহায্যে একটি কিছু আর্ট করি, এবার এটিকে আমরা স্মুথ করব। স্মুথ করতে, অর্থাৎ এটি কেমন অ্যাবজর্ব হয়ে আছে এটি আমরা স্মুথ করব। স্মুথ করতে স্মুথ টুলের সাহায্য নিব। এবার এটি যদি আমরা এখানে এইভাবে আর্ট করি, দেখুন এটি খুব সুন্দর স্মুথ হয়ে গিয়েছে। এভাবে আমরা পেন্সিল টুলের সাহায্যে কিছু আর্ট করে সেটি এই স্মুথ টুলের সাহায্যে সেটি আবার ক্লিন আপ করতে পারি। এছাড়া কোনো প্যাচ যদি আপনার মুছতে হয়, সেক্ষেত্রে আপনি প্যাচ ইরেজার টুলটি সাহায্য নিতে পারেন, অনেকটা রাবারের মতো। তবে এটি মোছার আগে অবশ্যই সিলেক্ট করে নিতে হবে। যেমন আমি এখন যদি এটি মুছি, এটি কিন্তু মুছবে না, এটি প্রথমেই সিলেক্ট করে নিতে হবে। তারপর আমরা যদি এটি দিয়ে করি তাহলে এটি মুছবে। এর বাইরে আরেকটি যে টুল রয়েছে সেটা হচ্ছে পেইন্ট ব্রাশ টুল। এটি অনেকটা ফটোশপের পেইন্ট ব্রাশ টুলের মতোই। এটিও আপনি প্রয়োজন মতো করতে পারবেন, আপনার ডিজাইন করে নিতে পারবেন, কিন্তু এগুলো প্যাত আকারে হবে না, যেটি ব্লব ব্রাশ টুলে যেটি হয়। ব্রাশ টুলের ক্ষেত্রে আপনি ইলাস্ট্রেটরে যদি ব্রাশ টুলের কাজ করতে চান, সেক্ষেত্রে আপনি অবশ্যই ব্লব ব্রাশ টুলের সাহায্যে যে কোনো কিছু আর্ট করবেন। আশা করি আপনারা ডিজাইন সম্পর্কে ধারণা পেয়েছেন এবং এই ব্লব ব্রাশ টুল, পেইন্ট ব্রাশ টুল সম্পর্কে ধারণা পেয়েছেন। ধন্যবাদ।